হ্যালো বন্ধুরা, আজ আমরা কথা বলবো 2020 সালে মুক্তি পাওয়া একটি থ্রিলার মুভি হ্যাকড নিয়ে। মুভিটি দেখার পর আপনি বুঝতে পারবেন কিভাবে ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়া আমাদের জীবনে একটি বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে। এই মুভিটি পরিচালনা করেছেন বিক্রম ভাট এবং এটি একটি সাইবার ক্রাইম এবং সাইকোলজিক্যাল থ্রিলার মুভি। মুভিটির মূল চরিত্রে অভিনয় করেছেন হিনা খান এবং রোহান শাহ। চলুন মুভিটির প্লট এবং এক্সপ্লেনেশন বিস্তারিতভাবে জেনে নেই। মুভির শুরুতে আমরা দেখি একজন তরুণী সামিয়া একজন সফল লেখিকা এবং তার একটি সুন্দর জীবন আছে। তার একটি প্রেমিকও আছে, নাম রাহুল। সামিয়া তার ল্যাপটপ এবং ফোনের মাধ্যমে প্রায় সব কাজ করে। সে সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ এবং তার অনেক ফ্যান ফলোয়ারও আছে। কিন্তু তার জীবন একদিন সম্পূর্ণ বদলে যায় যখন সে একটি হ্যাকিংয়ের শিকার হয়। একদিন সামিয়া তার ল্যাপটপে একটি অদ্ভুত মেসেজ পায়। মেসেজটি আসে একটি অজানা আইডি থেকে। মেসেজে লেখা থাকে, আমি তোমাকে দেখছি। প্রথমে সামিয়া এটাকে সাধারণ কিছু মনে করে এবং পাত্তা দেয় না, কিন্তু কিছুক্ষণ পরেই সে বুঝতে পারে যে তার ডিভাইসগুলো হ্যাক করা হয়েছে। তার ল্যাপটপের ক্যামেরা, মাইক্রোফোন এবং সব ডেটা হ্যাকারের নিয়ন্ত্রণে চলে যায়। হ্যাকার নিজেকে দ্য ডার্ক অ্যাঞ্জেল নামে পরিচয় দেয়। সে সামিয়ার সব গোপন তথ্য, ছবি এবং ভিডিও চুরি করে। হ্যাকার সামিয়াকে ব্ল্যাকমেইল করতে শুরু করে এবং তার ব্যক্তিগত জীবনকে ধ্বংস করার হুমকি দেয়। হ্যাকার সামিয়ার প্রেমিক রাহুলের সাথেও যোগাযোগ করে এবং তাদের সম্পর্ক নষ্ট করার চেষ্টা করে। সামিয়া প্রথমে পুলিশের সাহায্য নেয়, কিন্তু পুলিশ তাকে সাহায্য করতে ব্যর্থ হয় কারণ হ্যাকার খুব স্মার্ট এবং তার কোনো ট্রেস রাখে না। সামিয়া বুঝতে পারে যে তাকে একা এই যুদ্ধে লড়াই করতে হবে। সে তার টেকনিক্যাল জ্ঞান ব্যবহার করে হ্যাকারকে ধরার চেষ্টা করে, কিন্তু হ্যাকার প্রতিবারই এক ধাপ এগিয়ে থাকে। মুভির মাঝামাঝি অংশে আমরা জানতে পারি যে হ্যাকার আসলে একজন তরুণ ছেলে, নাম অনিকেত। অনিকেত সামিয়ার একজন ফ্যান এবং সে তার প্রতি অন্ধ ভালোবাসা অনুভব করে। কিন্তু এই ভালোবাসা ধীরে ধীরে একটি অসুস্থ অবসেশনে পরিণত হয়। অনিকেত সামিয়াকে পাওয়ার জন্য এবং তার জীবনকে নিয়ন্ত্রণ করার জন্য এই হ্যাকিং প্ল্যানিং করে। মুভির ফ্ল্যাশব্যাকে দেখানো হয় অনিকেতের একটি অসুখী শৈশব ছিল। তার বাবা মা তাকে ভালোবাসতো না এবং সে সবসময় একা থাকতো। সে ইন্টারনেট এবং টেকনোলজির মধ্যে নিজেকে ডুবিয়ে রাখত। সামিয়ার লেখা এবং তার ব্যক্তিত্ব অনিকেতকে আকর্ষণ করে, কিন্তু এই আকর্ষণ ধীরে ধীরে একটি বিপজ্জনক অবসেশনে পরিণত হয়। এরপর দেখানো হয় বর্তমানে। সামিয়া বুঝতে পারে যে অনিকেতই তার জীবনকে ধ্বংস করার পিছনে দায়ী। সে অনিকেতকে ধরার জন্য একটি প্ল্যান করে। সে অনিকেতের সাথে যোগাযোগ করে এবং তাকে একটি জাল ফাঁদে ফেলে। সামিয়া অনিকেতকে তার বাসায় আসতে বলে এবং সেখানে তাকে ধরে ফেলে, কিন্তু অনিকেতও কম যায় না। সে সামিয়ার প্ল্যান বুঝতে পারে এবং পাল্টা আক্রমণ করে। মুভির ক্লাইম্যাক্সে আমরা দেখি যে সামিয়া এবং অনিকেতের মধ্যে একটি মারাত্মক লড়াই হয়। অনিকেত সামিয়াকে হত্যা করার চেষ্টা করে, কিন্তু সামিয়া শেষ মুহূর্তে নিজেকে বাঁচাতে সক্ষম হয়। সে অনিকেতকে পরাজিত করে এবং পুলিশের হাতে তুলে দেয়। মুভির শেষে আমরা দেখি যে সামিয়া আবারও তার স্বাভাবিক জীবনে ফিরে আসে, কিন্তু এই ঘটনা তাকে চিরতরে বদলে দেয়। সে এখন ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে ভয় পায়। মুভিটি শেষ হয় একটি শক্তিশালী মেসেজ দিয়ে যে ইন্টারনেট এবং টেকনোলজি আমাদের জীবনে কতটা বিপজ্জনক হতে পারে। এই মুভিটি সাইবার ক্রাইম এবং এর ভয়াবহতা নিয়ে কথা বলে। এটি দেখায় যে কিভাবে একজন হ্যাকার আপনার জীবনকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিতে পারে। মুভিটি অবসেশন এবং মানসিক স্বাস্থ্যের উপরেও আলোকপাত করে। অনিকেতের চরিত্রটি দেখায় যে কিভাবে একজন মানুষের অবসেশন তাকে ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে। মুভিটি আমাদেরকে ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়া ব্যবহার করার সময় সতর্ক থাকার একটি মেসেজ দেয়। এটি দেখায় যে আমাদের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখা কতটা গুরুত্বপূর্ণ। হ্যাকড একটি শক্তিশালী থ্রিলার মুভি যা আপনাকে ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়া ব্যবহার করার সময় সতর্ক থাকার মেসেজ দেয়। মুভিটি দেখার পর আপনি বুঝতে পারবেন যে কিভাবে আমাদের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখা জরুরি। আপনি যদি থ্রিলার এবং সাইবার ক্রাইম মুভি পছন্দ করেন তাহলে এই মুভিটি আপনার জন্য। সিনেঘর চ্যানেলে এই মুভির এক্সপ্লেনেশনটি দেখার জন্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রাখুন যাতে পরবর্তী ভিডিওগুলো মিস না করেন। তো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।